ইমরান দারগা তার ফোর্স নিয়ে সেকেন্ড ওসি সহকারে আমার দোকান থেকে নিয়ে গেছে। 2 লাখ টাকা হাতে মানে না এরকম বহু হয়রানির শিকার হয়েছে। রাজনৈতিক তকমা লাগিয়ে সাধারণ মানুষকে থানায় তুলে আনা, জোর জবরদস্তি করে টাকা আদায়, টাকা দিতে ব্যর্থ হলেই বিভিন্ন ভয়ভীতি সহ অধিক মামলা, এমন অভিযোগ উঠেছে 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে। অনুসন্ধানে বেরিয়ে আসে প্রায় 12 জন ভুক্তভোগীর কাছ থেকে অতিরিক্ত মামলার ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, কুমিল্লার কোতোয়ালি মডেল থানার উপপুলিশ পরিদর্শক ইমরান, সেকেন্ড অফিসার কুতুবুদ্দিন সহ সাবেক অফিসার ইনচার্জ মহিনুল ইসলামের নেতৃত্বে এমন অনিয়ম ও দুর্নীতি হয়েছে। অনুসন্ধানের প্রথম ধাপে সময়ের অসঙ্গতি টিম পর্যবেক্ষণ করে অভিযোগের বিষয় নিয়ে অভিযোগের সত্যতা জানতে অনুসন্ধানে বেরিয়ে পড়ে সময়ের অসঙ্গতি টিম। আমাদের গন্তব্য কুমিল্লার পথে। কুমিল্লা পৌঁছেই কোতোয়ালি মডেল থানা এলাকায় এক ভুক্তভোগী বোনের সঙ্গে দেখা করি। জানতে চাই এসআই ইমরান কিভাবে তাদের জিম্মি করে টাকা আদায় করেছেন। টিকটাচরের রানা ছিল, তারপর আপনার নবগ্রামের বাচ্চা, এরপর হচ্ছে নবগ্রামে আরো 2-4 জন আছে। এগুলো কে ধরছে, মানে ধরছিল কে? এসআই ইমরান দেলোয়ার, ওনাকে যে জিজ্ঞেস করেন, উনি না, আমাদের এরিয়াতে আপনি আরেকটু খোঁজখবর নেন, নিলে জানতে পারবেন আসলে কি কি হয়েছে। আমার সাথে যা হয়েছে আমি এটাই বলতে পারবো। এরকম ভাই মানে মেয়ে সবানেই এরকম বহু হয়রানির শিকার হয়েছে। এমন গুরুতর অভিযোগের কথা শুনে আমরা খোঁজ নেই কোতোয়ালি মডেল থানাধীন এলাকায়। অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম, এসআই ইমরান ও সেকেন্ড অফিসার কুতুবুদ্দিনের রোশানলের শিকার আর কে কে হয়েছেন। ইমরান আমার কেমনে দোষ জানেন? কেমনে ভাই? কথা হয়নি আমার দোষ। আমার যত লোকজন আছে 70-80 জন আমি দেয়া করি, আমি দেয়া করি না। খুঁজতে গিয়ে দেখা পাই আরও একজন ভুক্তভোগীর স্বজনের। তার অভিযোগ, শুধু টাকা আদায়ের উদ্দেশ্যেই এমন মামলা ও হয়রানি করেছে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা। 2 লাখ টাকার কথা ইমরান মিয়া কইছে, নাহলে 10টা মামলা দিব। আমি বেরেন নিজে খারাপ দরজা কাছে ভাই, এরপরে আমি চলে এসেছি ভাই, বাইরে চলে এসেছি জিতপুরে। হ্যাঁ হুমকি টুমকি দিছে, নাহলে হ্যাঁ বলো মাইরে লাগবে ভাই, মামলা টমলা বলো 10টা-15টা দিয়ে চালান দিব ভাই। আমরা বেড়ে নিজে আসলাম ভাই, ইয়া অফিসারের রুমের ভিতরে, ওসি রুমে আমরা বেড়ে আসলাম। এরই মধ্যে একজনের সহযোগিতায় আমরা কথা বলতে যাই এক ভুক্তভোগীর বাড়িতে। সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলতে চাইলে প্রথমে কেউ কথা বলতে রাজি হননি। তাদের ভয় বিষয়টি প্রকাশিত হলে এসআই ইমরান ও তার সহযোগীরা আবারও তাকে তুলে নিয়ে মামলা ও হয়রানি করতে পারে। 10টা বাজে আমার এই ইমরান দারগা এবং তার ফোর্স নিয়ে সেকেন্ড ওসি সহকারে আমার দোকান থেকে নিয়ে গেছে। দাবি করছে যে 3 লক্ষ টাকা দিলে আমার মামলা কম দিবে। সারা রাত লক্ষ বেড়াইকা সকাল 11টার দিকে 12টার দিকে 70,000 টাকা দেওয়ার পরও আমার বলছে সাধারণ মামলা দিবে। আমার ওয়ার্ড সহসভাপতি বানাইছে। আমি কখনো এরকম কর্মী ছিলাম না। তারপরে আমি 1 মাস 5 দিন জেল কেটেছি। এ বিষয়ে জানতে সরাসরি কথা বলতে যাই কোতোয়ালি মডেল থানায়। দেখা হয় এসআই ইমরান ও সেকেন্ড অফিসার কুতুবুদ্দিনের সাথে। বিষয়টি নিয়ে জানতে চাইলে এসআই ইমরান অকপটেই তা অস্বীকার করেন। ঘটনাটার কোনো সত্যতা নেই, ঘটনা সম্পূর্ণ মিথ্যা। কারণ এই অভিযোগটা যে করেছেন বাদী, তাকে আমি চিনি না, সেও আমাকে চিনে না। পরে সেকেন্ড অফিসার কুতুবুদ্দিনের কক্ষে গেলে আবারও দেখতে পাই ইমরানকে, কিন্তু ক্যামেরায় কথা বলতে রাজি হননি তারা। এরপর আমরা যোগাযোগ করি তৎকালীন অফিসার ইনচার্জ মহিনুল ইসলামের সঙ্গে। এমন গুরুতর অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনিও তা অস্বীকার করেন। কোনো আসামি গ্রেপ্তার হয়ে থাকে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে। সাক্ষ্য প্রমাণ দিয়ে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করতে পারবে, এখানে অন্য কোনো বিষয় থাকার কথা নয়। অভিযুক্ত না হলে গ্রেপ্তার করার সুযোগ নেই। এটা আমার জানা নেই, আমার চাকরি জীবনে সব কোনো হয় না।
দায়িত্ব অবহেলা করে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের কি শাস্তি হতে পারে সে বিষয়ে জানতে একজন আইন বিশ্লেষকের সঙ্গে দেখা করি আমরা। দুর্নীতিটা হচ্ছে যখন চার্জশিট দেওয়া হয়, পুলিশ রিপোর্টটা দেওয়া হয়, তখন 150 জন আসামি, তখন পুলিশরা বিভিন্ন জনকে বলে যে তোমাকে আমি মামলা থেকে চার্জশিট থেকে ফাইনাল রিপোর্ট দিয়ে দেবো, মানে তোমাকে বাদ দিয়ে দেবো, নন সেন্ট আপ দিব, তাহলে এখানে লেনদেনের বিষয়গুলো চলে আসে। পুলিশ যদি আমাদের কাছে ঘুষ চায় বা টাকা চায়, আমরা অনেকেই জানি না যে আসলে অভিযোগটা কোথায় করব। আপনি যেমন আপনি দুর্নীতি দমন কমিশন ACC-তে সরাসরি আপনি অভিযোগ করতে পারেন, লিখিত অভিযোগ, ওয়েবসাইটে গিয়ে অভিযোগ করতে পারেন, অথবা পুলিশের যে হায়ার অথরিটি আছে তাদের একটা ডিসিপ্লিনারি বোর্ড আছে নিজস্ব, সেখানে আপনি অভিযোগ করতে পারেন। এটা তো সম্পূর্ণ ভায়োলেশন, ওনাদের শপথ আছে, শপথের ভায়োলেশন। অনিয়ম ও দুর্নীতির এমন অভিযোগের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে জানতে কুমিল্লার পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যাই। অসুস্থতার কারণে অফিসে না থাকায় পরে কথা বলি দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে। ইমরানের বিষয়ে একটা অভিযোগ আছে আমাদের কাছে, এটা ইন্টারনাল তদন্ত চলতেছে, তদন্ত চলমান অবস্থায় আমরা আসলে এখন মন্তব্য করব না। আমি তদন্ত শেষে তথ্য প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিব। বলছিলাম উপপুলিশ পরিদর্শক ইমরানের কথা, যিনি আমার আপনার নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় কর্মরত আছেন, অথচ নিরাপত্তা নিশ্চিত করার নামে ব্যবহার করেছেন ক্ষমতা আর হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা, এমন অভিযোগ তুলেছেন এলাকাবাসী। অপরাধ করে কেউ পার পায় না, সময় তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করায়। কথাটি আইনের ভাষায় প্রচলিত থাকলেও সত্যি কি অপরাধের শাস্তি হয়? এইচ এম আলাউদ্দিন, সময় সংবাদ।